আসসালামু আলাইকুম। স্ক্রিনে আমি দুটো ছবি দেখাচ্ছি, এই ছবিটা এবং এটা। ব্যবধান খুব বেশি দিনের না। একটা ছেলে যখন অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে যখন আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন হচ্ছে এই ছবিটা। এর পরবর্তী ছবিটা হচ্ছে এটা। ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে। বাংলাদেশ থেকে ইরাক আসার উদ্দেশ্যে দালালের সাথে কথা হয়েছে 8 লক্ষ টাকার। বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে তাদেরকে সরাসরি বাগদাদে নিয়ে আসবে। কিন্তু দালাল দুবাই থেকে নিয়ে আসছে, দুবাই থেকে তারা ইরানে পাঠাইছে। ইরানে পাঠানোর পর ইরান থেকে আবার যে গেম দেয় বলে, গেম দিয়ে আবার ইরাকে প্রবেশ করার সময় তারপর থেকে ওই ছেলের সাথে তার পরিবারের কোনো যোগাযোগ নেই আজকে দীর্ঘদিন। এখন পরিবার তো তাদের দালালকে নানানভাবে বলতেছে, কিন্তু তারা সাড়া দেয় না। সবশেষ যখন দালালকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হয়েছে, তখন আজকে তারা তাদের পরিবারকে দালাল এই ছবিগুলো পাঠাইছে যে ছেলেটা ইরাকে প্রবেশ করার সময় গুলিবিদ্ধ হয়েছে। তারা 5 জন ছিল, এই ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে, 4 জনের খবর আর জানে না। ওই ফ্যামিলিটা খুবই অসহায়, খুবই দরিদ্র, অনেক ঋণ পান দেনা পানা করে তারা তাদের ছেলেকে বিদেশ পাঠানোর জন্য রাজি হয়েছে আর কি। এখন দালাল তাদের কাছ থেকে আরো 3 লক্ষ টাকা দাবি করতেছে। যদি 3 লক্ষ টাকা দেয় তাহলে ওই ছেলেকে তারা পাঠিয়ে দিবে বাংলাদেশ। ওই ছেলেটা এখন নাকি ইরানে পুলিশ হেফাজতে আছে, কিন্তু ওই ছেলের সাথে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। কিন্তু দালাল বলতেছে যে 3 লক্ষ টাকা দিলে তারা পাঠিয়ে দিবে, কিন্তু ছেলের অবস্থা এখন খুবই খারাপ। এই হচ্ছে অবস্থা। আমি কখনো আমার ভিডিও আমি কাউকে বলি না যে শেয়ার করার জন্য, কখনই বলি না। আজকে আমি অনুরোধ করবো যে ভিডিও শেয়ার না করেন, অন্তত আপনারা যারা এই পথে আসতে চাচ্ছেন দয়া করে এই ভিডিওটা তাদের কাছে পাঠায়। আর দালাল নাম, দালাল ইরাকে কোথায় থাকে আমার কাছে জানা আছে, সব ডিটেলস আছে, কিন্তু আমি এই মুহূর্তে তার প্রকাশ করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ সময় হলে আমি সবকিছু প্রকাশ করব। অন্তত এই মুহূর্তে আমাদের প্রার্থনা একটাই, যে ছেলেটার জন্য সবাই দোয়া করুন। ইরাকের অবস্থা সেরকম একটা ভালো না। যারা যারা আসতে যাচ্ছেন বিশেষ করে ডাইরেক্ট ফ্লাইটে আসার চেষ্টা করবেন যদি আসেন। তা না হলে ইরান থেকে এভাবে বাই রোডে কেউ আসবেন না। ইরাকের পরিস্থিতি এমনিতে ভালো না, যেমন কাজ কাম পাওয়া যায় না। তো সকলে ভালো থাকবেন।